আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ হচ্ছে যে নিম্নমানের কাজ হচ্ছে, কথা হলো তো মঙ্গলবারে করবে, কথা হলো তো মঙ্গলবার দিন বন্ধ আপনারা এস্টিমেট অনুযায়ী কাজ করছেন না, এরকম একটা অভিযোগ না নিজেরাই কথা বলেছে তারা, তো আপনারা তো বলে ভুলও স্বীকার করেছেন যে যেখানে ওই যে নিম্নমানের কাজ করছে দায়কে কোনো নিম্নমানের কাজ হয়নি। রাজ্য সড়ক নির্মাণকারী এজেন্সির বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সড়ক নির্মাণ বন্ধ করে দেওয়াকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসলামপুর পৌরসভার কাউন্সিলর সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে সড়ক নির্মাণ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্য পূর্ত দপ্তরের প্রায় 24 কোটি টাকা ব্যয়ে ইসলামপুর শহরের উপর দিয়ে যাওয়া 7.5 কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক সড়ক নির্মাণকারী এজেন্সি এই কাজের বরাত পেয়েছিলেন। পৌর কাউন্সিলরদের অভিযোগ, লোকসভা ভোটে জনপ্রতিনিধিদের ব্যস্ততার সুযোগ নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ মাপজোকে কারচুপি করছিল সড়ক নির্মাণকারী সংস্থা। এই অভিযোগ তুলেই সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। চলতি সপ্তাহে রাজ্য পূর্ত দপ্তরের অফিসে এক প্রস্থ বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। অন্যদিকে সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি কেউই সঠিক জানাতে পারছিলেন না যে ঠিক কিভাবে এই সড়ক নির্মাণ হবে, কতটাই বা দুধারে সম্প্রসারণ হবে, রাস্তার মাঝে ডিভাইডার বসবে কিনা, ফুটপাথ হবে কিনা। এই সমস্ত বিষয়েই সড়ক নির্মাণকারী সংস্থা ইসলামপুরের মানুষকে অন্ধকারে রেখেছিলেন। পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, অরূপ সম্প্রসারণের দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, তবে শুনেছি রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিকাদার এজেন্সিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এই রাস্তা নিয়ে দীর্ঘ বছর ধরে আমরা ইসলামপুর প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি এবং নাগরিক কমিটি মিলে অনেক আন্দোলন করেছি। তার ফলশ্রুতি আমরা বাইপাস পেয়েছি। পরবর্তীকালে এটা সংস্কারের বিষয়। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন রাস্তায় কোথায় কোথায় হচ্ছে, আমিও কিন্তু খুব স্যাটিসফাইড না। আর এখন পর্যন্ত যারা রাস্তা করছেন, এই যে আমরা দীর্ঘ 25 বছর ধরে আন্দোলন করলাম এবং আমাদের এত বড় একটা সংগঠন যার প্রতিনিধি আমাদের শহরে ইসলামপুরের সমস্ত জায়গায় সমস্ত বিষয়ে ডাকে এবং যায়, সেই প্রতিনিধিদের কাছে, সম্পাদকের কাছে বা সভাপতির কাছে বা কোনো একটা প্রতিনিধির কাছে যে ঠিকাদার সংস্থা আছে এখন পর্যন্ত দেখা পর্যন্ত করেনি। অন্যদিকে ইসলামপুর শহরের ঔষধ ব্যবসায়ী বিজয় দাস বলেন, শিডিউল অনুযায়ী কাজ করলে ইসলামপুর শহরের বাসিন্দারা ঠিকাদার সংস্থার সঙ্গে থাকবেন। কাউন্সিলরদের বিষয়টি বসে মিটিয়ে নেওয়া দরকার, কারণ এই রাজ্য সড়কটি সম্পূর্ণ হলে ইসলামপুর শহরের মানুষের উপকার হবে। কাজ বন্ধ করেছে আমি শুনেছি, কথাটা হলো যে এই দাবিটা ইসলামপুর শহরবাসীর বহুদিন ধরে, ইসলামপুর শহরবাসী এবং যারা গ্রামগঞ্জ থেকে আসে তাদেরও এই দাবি যে আমাদের এই সড়কটা একটা এমন পরিমাণে বড় হোক যাতে সবাই সবকিছু ঠিকঠাক চলে। এখানে আমরা কন্ট্রাক্টরকে বলবো যে যারা করেছে, আপনারা যদি শিডিউল অনুযায়ী কাজ করেন তাহলে ইসলামপুর শহরবাসী আপনাদের পাশে আছে, আপনারা কোনো ভয় পাওয়ার কিছু নাই। আর আমরা যারা কাজ বন্ধ করে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই সমস্যাটা যা হোক শিডিউল দেখেই কাজটা হোক এবং এটা বসে মিটিয়ে নিন। অন্যদিকে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল বলেন, সাধারণ মানুষের দাবি যেমন ছিল তেমনই রাস্তার সম্প্রসারণ প্রয়োজন। আগামীকাল ঠিকাদার এজেন্সি সহ পূর্ত দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আসবে, শিডিউল অনুযায়ী কাজ হবে। এই ব্যাপারে পিডব্লিউডি যিনি দায়িত্বে আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনার সঙ্গে কাউন্সিলররা দেখা করেছেন। আগামীকাল সময় দেওয়া হয়েছে যে আগামীকাল সাইটে গিয়ে কাজের মানটা জয়েন্ট ভেরিফিকেশনের মাধ্যমে দেখবেন। আমার একটাই কথা, শিডিউল হিসাবে কাজ করতে হবে, শিডিউল হিসাবে কাজ করুক, তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই। যদি কোথাও শিডিউলটা ডেভিয়েট হয়ে থাকে তাহলে সেটাকে শিডিউল হিসাবে কাজ করতে হবে। কাজ থমকে রয়েছে এখনো পর্যন্ত, আগামীকালই ওর জয়েন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই হবে কাজটা। মানুষের বহুদিনের দাবি ছিল না, কাজ তো হবেই। কাজের দাবি ছিল বলে কাজ কেউ নিম্নমানে করে যাবে সে তো হয় না, সেটা তো কোনোদিন দাবি ছিল না। দাবি ছিল রাস্তার কাজ হবে, রাস্তার কাজ হচ্ছে। যেহেতু একটা অভিযোগ আসছে যে রাস্তার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, ওই জন্যই ওটা আগামীকাল ঠিক হয়েছে। আগামীকাল জয়েন্ট ভেরিফিকেশন করে ব্যাপারটাকে শর্ট আউট করা হবে, শিডিউল হিসাবে কাজ করতে হবে, মধ্যে কথা একটাই।
চলতি সপ্তাহে পৌর কাউন্সিলরদের বৈঠক সেরে পূর্ত দপ্তর থেকে সড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধি নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করলেও সড়ক নির্মাণের বিষয়ে তেমন কোনো মন্তব্য না করেই চলে যায়। আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ হচ্ছে যে নিম্নমানের কাজ হচ্ছে, কথা হলো তো মঙ্গলবারে করবে, কথা হলো তো মঙ্গলবার দিন পর্যন্ত বন্ধ রাখতে বলছে। আপনারা এস্টিমেট অনুযায়ী কাজ করছেন না, এরকম একটা অভিযোগ না, উঠেছে। না নিজেরাই কথা বলেছে, আপনারা তো বলে ভুলও স্বীকার করেছেন যে যেখানে এই যে নিম্নমানের কাজ করছেন এর দায়কে কোনো নিম্নমানের কাজ হয় থেকে এত একটা টাকা বড়। এদিকে সড়ক নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন অভিযোগের বিষয়ে কি বলছেন পৌর কাউন্সিলর ও প্রতিনিধিরা। যা শোনা যাচ্ছে যে কাজ আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাছে এসেছিলাম, আমাদের হাতে শিডিউল ছিল না। যখন কাজটা আরম্ভ হয়েছিল তখন ওনারা বলেছিল যে শিডিউল এবং ম্যাপ প্রত্যেক কাউন্সিলরকে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে কাজটা আরম্ভ করবে যাতে ভালোভাবে কাজটা হয়। কিন্তু আমরা নির্বাচনে ব্যস্ত থাকার জন্য কাজ দেখতে পারিনি। অনেক লোকের অভিযোগ কাজ ভালো হচ্ছে না, যেখানে 1.5 মিটার হওয়ার কথা কোথাও 1 মিটার কোথাও 100 মিটার হচ্ছে। এরকম করে কাজটা খুব নিম্নমানের হচ্ছে এবং আমাদের মালগুলো তুলে নিয়ে গিয়ে জল দিয়ে ধুয়ে ওই মালই আবার গর্তে আনি ফেলে দিচ্ছে। তো আমরা এখানে এসে কমপ্লেন করে গিয়েছিলাম মৌখিকভাবে 3-4 দিন আগে কয়েকজন কাউন্সিলর এবং কাউন্সিলরের প্রতিনিধিরা। আমরা বলেছিলাম 2-1 দিনের মধ্যে আমাদেরকে ডেকে আমরা ওই স্পটগুলো দেখাবো যেগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে। আমাদের অভিযোগটা মিথ্যাও হতে পারে, আপনি দেখেন ইনকোয়ারি করে। আমরা ম্যাপ জোগাড় করেছি, আমরা শিডিউল বুঝে নিয়েছি, বুঝে আজকে ওনার সঙ্গে কাছে কথা বললাম যে উনি আমরা বলে দিলাম যে কাজ আর হবে না মঙ্গলবার অবধি, যেহেতু উনি মঙ্গলবার দিন ইনকোয়ারিতে যাবেন, স্পটে যাবেন, ওই জন্য আমরা বলে দিচ্ছি আজ থেকে আপনি মঙ্গলবার অবধি কাজ বন্ধ রাখুন। আগে স্পটগুলো ইনকোয়ারি করুন, যেগুলো আমরা অভিযোগ দিচ্ছি আমাদের অভিযোগগুলো ঠিক না বেঠিক আগে সেটা দেখুন আপনি, তারপরে কাজটা অগ্রসর হবে। আচ্ছা, একটা নিয়ে দেখানোর পর ওনারা স্বীকার করলো হ্যাঁ যে এটা মানে কাজটার মধ্যে ভুল হয়েছে, বা ওরা স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে। ওরা আমাদের এখানে শিডিউল আছে রিভার বেড মিশালি, এখানে রিভার বেড মিশালি না দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির খোঁড়া মালগুলো দিয়েই এরা করছে এবং ওখানটায় পন্ড স্যান্ড যেটাকে বলে বালি, পুকুরের বালি দিয়ে এই কাজগুলো করছে। সেটা আমি ওনাদেরকে বললাম যে আপনাদের যে শিডিউলে আছে পন্ড স্যান্ড না রিভার স্যান্ড সেটা বলুন। বলে রিভার স্যান্ডটা এখানে কোথাও, রিভার স্যান্ড তো এখানে অনেক আছে কিন্তু পন্ড স্যান্ড দিয়ে কাজ করছেন। আর আমার মিউনিসিপ্যালিটির যেটা ওই রতনবাবুর সামনে যেটা খুঁড়ে রেখে দিয়েছে সেই জায়গাটায় উনি টোটালি আমাদের ওই মাটি বা এই পন্ড স্যান্ড দিয়ে এই কাজগুলো করেছে। এটা ওরা স্বীকার করেছে হ্যাঁ ওই কাজটা আমাদের খারাপ হয়েছে। তো ওরা ওই কাজটা উঠিয়ে নিয়ে ওইটা যেহেতু আর দুর্ঘটনার কোনো ঘটতে পারে ওই জন্য ওই জায়গাটুকু আমি বলছি ওই জায়গাটুকু আপনার যেটা অ্যাকচুয়াল শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আপনার কাজটাকে ঠিক করুন। আর বাদবাকি আপনার মঙ্গলবার দিন আপনার সরজমিন তদন্ত করে আমরা যেই জায়গায় আমাদের ডিসপিউট আছে সেই জায়গায় আপনাদেরকে দেখাবো। প্রয়োজন হলে আপনারা জেসিবি দিয়ে আপনারা সেটাকে খুঁড়ে আমরা দেখাবো এবং টোটাল জায়গাটাই হয়েছে আমাদের যে কাজটা হয়েছে টোটাল জায়গাটাই হয়েছে পন্ড স্যান্ড দিয়েই এই ফিলিংস হয়েছে। ফিলিংসটা করার কথা ছিল রিভার স্যান্ড দিয়ে, কিন্তু সেই রিভার স্যান্ডটা না দিয়ে ওরা পন্ড স্যান্ড দিয়ে সেটাকে ফিলিং করেছে এবং এই ফিলিংটা কতদিন টিকবে না টিকবে সেটা আমাদের ওনাদেরকে বললাম যে ভবিষ্যতে এইটা হয়তো ধসেও যেতে পারে। আমাদের মূলত অভিযোগ করছে যেটা শিডিউলে আছে যেটা হচ্ছে রিভার স্যান্ড এবং রিভার বেড মিশালি দিয়ে এটাকে ফিলিং করা, সেটা না করে এরা আমাদের মিউনিসিপ্যালিটির যে বেড মিশালিটা রাস্তার পাশে আছে সেটা খুঁড়েই এরা ওটায় কাজ করছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখতে পেয়েছি, আমরা তো ইঞ্জিনিয়ার নই, মানুষের অভিযোগ, মানুষ ভোট দিয়ে ইসলামপুর মিউনিসিপ্যালিটি বিভিন্ন কাউন্সিলরদের নির্বাচিত করেছেন, যারা আসেন তারা মানুষ অভিযোগ করছে যে ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে যে রাস্তাটা যে তৈরি হচ্ছে আমাদের এখন যে ঠিকাদার সংস্থার কাজ করছে, ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে রাস্তার দুধারে প্রায় 2 মিটার করে একটা কংক্রিট ফুটপাথ আমরা করেছিলাম। আমরা দেখতে পেয়েছি সেই সংস্থা সেই ফুটপাথ থেকেই ওঠাচ্ছে, আমাদের কংক্রিট কাজটাকে উঠিয়ে নিয়ে সেই মেটেরিয়ালস দিয়েই আবার কাজ করছে। তার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের তরফ থেকে বাহাদুরি হয়, আমরা দেখি সেটা সরজমিনে দেখি এবং আজকে ইসলামপুর পৌরসভার আমাদের চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে ইসলামপুর আমাদের যত সমস্ত কাউন্সিলর এসে পিডব্লিউ ইঞ্জিনিয়ার ছিল এবং ঠিকাদার সংস্থা ছিল। এখানে ঠিকাদার সংস্থাকে যখন আমরা প্রশ্ন করি, আমাদের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, যখন টেকনিক্যাল প্রশ্ন করা হয় উনি কার্যত স্বীকার করে নিয়েছে ওনার কাজে ত্রুটি রয়েছে, উনি কার্যত স্বীকার করে নিয়েছে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে আমরা রেকটিফিকেশন করব। তাহলে ওনার ভুলের যেটা করেছে সেই খেসারত কি ইসলামপুর শহরবাসী দেবে? কখনোই না।
আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্নের প্রজেক্ট উনি ইসলামপুর শহরকে সাজানোর জন্য চেয়ারম্যান সাহেবের হাত ধরে এই রাস্তা স্যাংশন করেছে। এখানে যাতে এটাকে কেউ যদি কলুষিত না করতে পারে, কোনো ঠিকাদার সংস্থা হোক বা কোনো ব্যক্তি বিশেষ কলুষিত না করতে পারে, এর জন্য কাউন্সিলররা নিজে দাঁড়িয়ে থেকে এসে তার প্রতিবাদ করেছে এবং কার্যত ঠিকাদার সংস্থা স্বীকার করে নিয়েছে আমাদের ভুল ত্রুটি যেটা হয়েছে। এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের তত্ত্বাবধানে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেবের তত্ত্বাবধানে আগামী মঙ্গলবার সরজমিনে যেখানে সব আধিকারিকরা থাকবেন, ঠিকাদার সংস্থা থাকবে, কাউন্সিলররা থাকবে, সবাই মিলে আমরা দেখব যেখানে যেখানে আমাদের অভিযোগ আছে সেই অভিযোগটা আমরা তুলে ধরবো এবং অভিযোগের ভিত্তিতে যদি সঠিক প্রমাণ হয় সেটাও সেরে সবার সামনে আলোচনা হবে এবং সেক্ষেত্রে কাজটা কী ওয়েতে হবে, যদি কাজটা যদি স্যাংশন বরাদ্দ কম থাকে আবার রেকটিফিকেশন করা যায় কিনা, সেই রেকটিফিকেশন করে সম্পূর্ণ করে যা যা প্রসিডিউর আছে কাজটা করতে হবে। আপাততভাবে ইসলামপুর শহরে যেখানে যেখানে খোঁড়া হয়েছে যাতে মানুষের দুর্ঘটনা না হয় সেই জায়গাগুলো ফিলিং করা হবে। বাকি কাজ মঙ্গলবার পর্যন্ত ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন মঙ্গলবার পর্যন্ত কাজটা বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।